নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকে বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জলের তোড়ে ভাসল ব্রিজ। সরে পাকা হচ্ছে হাসপাতাল রোডের দোকানপাট। এখন আসছি বিস্তারিত খবরে। খানাকুল এলাকার আজগবি তলার ব্রিজ ভেঙে ভেসে গেল জলের তোড়ে। বিচ্ছিন্ন 3 জেলার যোগাযোগ ব্যবস্থা, চরম ভোগান্তির শিকার স্থানীয় মানুষ। হুগলির খানাকুলের একটি গুরুত্বপূর্ণ কাঠের ব্রিজ জলের তোড়ে ভেসে গেল, চরম ভোগান্তি স্থানীয়দের। সমস্যার সম্মুখীন হুগলি জেলা সহ 3 জেলার মানুষ। বড়সড় দুর্ঘটনা এড়াতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন। খানাকুল থানার হরিশচক গ্রামের আজগবি তলার ঘাটে এই ঘটনা ঘটে। এই ব্রিজ ভেঙে যাওয়ার ফলে 3 জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। প্রায় কয়েক মিনিট রাস্তার বিকল্প 2.5 ঘন্টা ঘুরে যেতে হচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন খানাকুল 2 ব্লক প্রশাসন, খানাকুল থানার কর্তব্যরত পুলিশ কর্মীরা। প্রশাসন সূত্রে খবর, ঘাট কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও কাঠের ব্রিজটিকে বাঁচাতে পারেননি। শেষমেশ নদীর জল বাড়ার ফলে গ্রাস করে নেয় অর্ধেক ব্রিজটিকে। এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন 3 জেলার। প্রশাসনের বিভিন্ন দপ্তর থেকে দ্রুত বিকল্প ব্যবস্থা করার চেষ্টা চলছে। দেখুন, ব্রিজ ভেঙে গেছে, দেখেছেন। আমি তো ছিলাম না, যেটুকু খবর পাচ্ছি যে আমাদের ছত্রসাল ওই যেটা হচ্ছে কাবিলপুরের ব্রিজ, ছোট ব্রিজ, বাঁশের ব্রিজ এসে এখানে আটকে যায়। আটকানোর কারণে দুটো তিনটে ব্রিজ আটকে যায় এবং সেক্ষেত্রে এই যে ব্রিজটা আছে জয়েসগুলোতে আটকে যাওয়ার কারণে জলের যে প্রেশার আছে সেই প্রেশারে একদিকটা ভেঙে চলে গেছে, সাবলসিংহপুরের দিকটা। আমরা ইতিমধ্যেই আমাদের দেখেছেন মুখ্যমন্ত্রী খানাকুলের বা আরামবাগ সাব ডিভিশনের বিষয় নিয়ে ভীষণ তৎপর। এই অপদার্থ কেন্দ্রীয় সরকার আরামবাগ মাস্টার প্ল্যান যে স্যাংশন দেয়নি তার কারণে, বা ঘাটার মাস্টার প্ল্যান স্যাংশন দেয়নি তার কারণে এই বন্যা। তবুও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গত 2-4 বছর দেখেছেন বন্যা পরিস্থিতিতে একদম মানে যতটা আটকানো যায় সর্বোচ্চ প্রচেষ্টা করে সেটা আটকেছে। তো ডিবিসির জল ছাড়ার কারণে খানাকুল কিছু আংশিক প্লাবিত হয়েছে, তাতেই উনি উদ্বিগ্ন। এটা নিয়ে কালকে প্রশাসনিক বৈঠক হয়েছে, চিফ সেক্রেটারি এসেছেন এখানে। আজকে সকালে এই অবস্থা। আমরা বিডিও এবং পুলিশ প্রশাসন অতীব তৎপর এখানে খানাকুলে সারা রাতি প্রায় এরা টহল দিচ্ছেন, আমরাও দিচ্ছি তার সাথে দলীয়ভাবে। তো আমরা ইতিমধ্যে জানিয়েছি বিডিও ম্যাডামকে এবং এসডিও ম্যাডামকে এবং পুলিশ প্রশাসনকে যে যেহেতু ফেরিঘাটগুলো বন্ধ হয়ে গেছে, যদি 50% প্রশাসনিক সহযোগিতায় 50% এবং বোট যদি 2-4টে বোট বাড়িয়ে 50% লাইফ জ্যাকেট পরিয়ে 50% করে লোক পারাপার হয়, সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। সেইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ আমরা করিয়েছি ইতিমধ্যে। বিডিও ম্যাডামকে, বিডিও খানাকুল 2 ম্যাডামকে আমরা জানিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিগত কয়েকদিনের অতি ভারী বৃষ্টি এবং ডিভিসি ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে গঙ্গায় বেড়েছে জলস্তর, বন্ধ ফেরি পারাপার। বিগত দিনের অতি ভারী বৃষ্টি ও ডিভিসি ব্যারেজ জল ছাড়ার ফলে হুগলি সহ বিভিন্ন জেলায় বন্যা প্লাবনের সম্ভাবনা তৈরি হয়েছে। এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চুঁচুড়া থানার উদ্যোগে চুঁচুড়া শহরে গঙ্গার জলস্তর বৃদ্ধির ফলে ও জোয়ারের কারণে প্লাবিত হওয়ার আশঙ্কায় জনস্বার্থে মানুষদের সতর্কীকরণের প্রচার করা হলো। চুঁচুড়ার বিপজ্জনক ঘাটগুলিতে পুলিশ প্রশাসন দ্বারা সাধারণ মানুষদের গঙ্গার নামার বিষয়ে সতর্কীকরণ জানানো হলো। চুঁচুড়ার বৈষ্ণব ঘাটেও গঙ্গার জলস্তর বৃদ্ধির দেখুন, এই শ্রাবণ মাসে জল ধরুন এমনি বাড়ে, তারপরে ডিবিসি জল বেড়েছে। এখন ধরুন 3 ঘন্টা বন্ধ রেখে দিয়েছি, কেন জল ভাটা হয়ে গেলে তখন আবার যাতায়াত করতে সুবিধা হবে। কেন, মানে জেটিটা কি ডুবে গেছে? হ্যাঁ, জেটিটা ডুবে গেছে, আপনি তো দেখছেন জেটি ডুবে গেছে। যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য বন্ধ করে দিই। হ্যাঁ, কোনো দুর্ঘটনা যেন না ঘটে, কোনো ঘাটেই যেন কোনো দুর্ঘটনা না ঘটে। প্রত্যেক বছরই কি শ্রাবণ মাসে জল বাড়ে? হ্যাঁ, প্রত্যেক মাসেই শ্রাবণ মাসে জল বাড়ে, কিন্তু এবারে জলটা একটু বেশি পরিমাণে বেড়ে গেছে। আচ্ছা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বর্ষার জল দাঁড়িয়ে কাটা ফসলের চরম ক্ষতি।
অসহায় শত শত চাষি। বৃষ্টি সামান্য থামলেও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় খাল বিল হয়ে হুগলি জেলার বিভিন্ন চাষের জমি ভরিয়েছে। ফলে কাটা ফসলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন চাষি ভাইরা। বৃষ্টি সাময়িক কমলেও জল নামতে এখনো কোথাও বা দিন 15, কোথাও বা দিন 10 লাগবে বলে চাষি ভাইদের দাবি। এহেন পরিস্থিতিতে ঢেঁড়স, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা সহ বিভিন্ন ফসলের জমিতেই জল দাঁড়িয়ে রয়েছে। বহু জায়গাতেই চারা গাছগুলি জলের নিচে। এমত অবস্থায় জল নামলেও সেই সমস্ত গাছগুলিকে আর বাঁচানো যাবে না বলেই আশঙ্কা প্রকাশ করছেন চাষি ভাইরা। তাই তারা তাকিয়ে সরকারের পানে। সকলেরই দাবি ফসলে ক্ষতি হলে সরকার তাদের পাশে থাকুক, দেওয়া হোক ক্ষতিপূরণ। পাতা ফসলের অবস্থা খুবই খারাপ। কিরকম? সবই তো ডুবে গেছে, আর এখন অবস্থা কি বলবো, ভালো নেই, অবস্থা খুবই খারাপ। কেন, এটা তো বর্ষাকালে তো বৃষ্টি হয়। বর্ষাকালের হয় কিন্তু অতিরিক্ত হয়ে গেছে, ফসল এখন ডুবে গেছে। ফসল এখন আর বাঁচবে না, সব নষ্ট হয়ে যাবে। গাছের গোড়ায় সব জল? গাছের গোড়ায় সব জল। কতখানি করে জল রয়েছে? অনেকখানি করে রয়েছে, 1 ফিট করে রয়েছে। গাছ বাঁচে? কোনো গাছ বাঁচে। তাহলে পুরো কাটা ফসল তো ক্ষতি হয়ে গেল। কাটা ফসল পুরো নষ্ট। তো কি করবেন এবার? এই পয়সা কড়ি দিয়ে লাগিয়েছিলেন আপনারা, সবই তো খরচা হয়ে গেছে। এখন কি ওঠার সময় ছিল? তো এখন তো ওঠার সময় ছিল, সব নষ্ট হয়ে গেল। বৃষ্টি নিয়ে সরকার কিছু বলেছে? না, বৃষ্টি নিয়ে সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ পান আপনারা? না, ক্ষতি পায় না। সবই তো ডুবে গেছে। এদিকে ধান জমি সব ডুবে গেছে, দিয়ে কাটা বদল সবই তো দেখতে পাচ্ছেন, মাচা সব ভেঙে গেছে, সব ডুবে গেছে, জল হয়ে গেছে। এই ফসল কি আর ঘরে তুলতে পারবেন? না, ফসল আর ঘরে কি করে উঠবে, সবই তো জলের ইয়ে হয়ে গেল। এবছর তো গরমেও তো ক্ষতি হয়েছিল। হ্যাঁ, গরমে মানে অতিরিক্ত গরমে যেন চাষও নষ্ট হয়েছে, আবার এমন জল হলো সব ডুবিয়ে দিল। মানে শুকনোতেও বিপদ, বৃষ্টিতেও? হ্যাঁ, শুকনোতেও বিপদ, বৃষ্টিতেও বিপদ। বেশি বৃষ্টি হয়ে গেছে? বেশি বৃষ্টি হলে আবার বলছে বৃষ্টি আরো হবে। এতে কি আরো চিন্তা বাড়ছে? হ্যাঁ, চিন্তা তো বাড়বেই। জল নামতে এখন দিন 15টা টাইম নেই। কৃষি দপ্তর থেকে কিছু বলেছে ক্ষতিপূরণের কথা? না, এখনো কিছু বলেনি। আপনারা কি চাইছেন যে সরকার আপনাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুক? সরকার তো দিলে ভালোই হবে। এ বিষয়ে হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা বলেন, এবারে তো অতি ভারী বৃষ্টির জন্য আমাদের বিশেষ করে যাকে কাটা ফসল সবজি ভালো রকম ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তার মেজারমেন্ট করছি। আমরা সে আমাদের যে কৃষি দপ্তর তার সেটাকে দেখভাল করছে, যাতে করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আমরা দাঁড়াতে পারি, বা আমরা প্রতিবারই দাঁড়াই। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা হচ্ছে আমাদের মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সর্বদা পশ্চিমবাংলার কৃষকদের প্রতি আছে এবং থাকবেন। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমাদের কৃষি আধিকারিকদের মাধ্যমে খবর নিয়ে যথাযথ অবস্থা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে সরে পাকা হচ্ছে হাসপাতাল রোডের দোকানপাট। ফিরে আসবো আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar.
All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Potshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা। পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। মাইক প্রচার শুনে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সামনে ভারত সঞ্চার নিগমের পাঁচিল ঘেঁষা দোকানগুলি রাস্তা ছেড়ে পেছন দিকে সরতে শুরু করেছে। তবে কাঁচা পাকা এই সমস্ত দোকান এবারে সম্পূর্ণ পাকাই তৈরি হচ্ছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে পুরো এলাকা দখলমুক্ত করার কাজ শুরু হয়েছে, কিন্তু বাদ সেধেছে হুগলি চুঁচুড়ায়।
এখানে দোকান সরিয়ে নেওয়ার জন্য পুরসভার পক্ষ থেকে নোটিশের পাশাপাশি প্রচারাভিযান চললেও দখলমুক্ত করার জন্য কোনো অভিযান হয়নি। এমতাবস্থায় মাইক প্রচার শুনে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সামনে ভারত সঞ্চার নিগমের পাঁচিল ঘেঁষা দোকানগুলি রাস্তা ছেড়ে কিছুটা পিছন দিকে সরতে শুরু করেছে। তবে কাঁচা পাকা এই সমস্ত দোকান এবারে সম্পূর্ণ পাকাই তৈরি হচ্ছে জানিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। সাধারণ মানুষের অনেকেরই দাবি রাস্তা ছাড়ার অছিলায় দোকানগুলি স্থায়ী হয়ে যেতে চাইছে, যদিও দোকানদারদের বক্তব্য নতুন করে করা হচ্ছে, যেমনটা ছিল ছোট করে তেমনটাই হচ্ছে। আমাদের বলছে 3 ফুট একটা পিচের রাস্তা দিয়ে আমরা 4 ফুট 5 ফুট এই হচ্ছে আমাদের। কেউ বলছে না শোনা গেছে, শোনার কথা বলে বলি, কারণ বৃষ্টিকরণের নাম বলবো না, কারণ আমরা শোনার কথা বলে। মানে আপনারা এই যে পয়সা খরচা করে এখানে পাঁচিল দিচ্ছেন, এতে যদি বাই চান্স তুলে দেয়? পাঁচিল দিচ্ছি বলতে কি এইটা ভেঙে গেছিল, এবার আমাকে ভেঙে গেছে, এবার আমার তৈরি করে দিচ্ছে। আমাদের আগেরই পাঁচিল ছিল, ওটাকে রিপেয়ার করে নিচ্ছে। না, অনেক দোকানদার কি পাঁচিল করছে, তাতে পয়সা খরচা করছে, যদি বাই চান্স তুলে দেয়? ভেঙে দিয়ে ভাগ্যের উপরে কিছু করার নেই তো, এমনিও মরেছি অমনিও মরে। পুজোর টাইমে এখন একটা এই দোকান সারাতে গেলে আমার মোটামুটি 15-20 হাজার টাকা খরচা হয়ে যায়। এই দোকান টালি খোলা করা দিয়ে, এবার উনুন ভেঙেছি, উনুন বানাতে হবে, সানসেট করতে হবে, এইসব করতে আমার 15-20 হাজার টাকা খরচা। আমাকে তো করতে হবে পুজোর টাইম। এখন ছেলে মেয়ে নাতিবাতিকে, মেয়ের ব্যাপারে নাতিবাতি নাতিকে কাপড় জামা দেওয়া হবে না, এবার বলেই দিলাম। খুব অবস্থা খারাপ হয়ে যায়। আর একটা জিনিস দেখা গেল যে এখানে যেসব দোকানগুলো ছিল হঠাৎ ছোট করার পরেও দেখা গেল ওদিকে বহু দোকান পাকাপোক্তভাবে করে নিচ্ছে পাঁচিল তুলে। সেটা সরকার সেখানটা বলুক যে এটাকে এতটা ছেড়ে একটা অরিজিনাল মাপ দিয়ে সেবার ছেড়ে তাহলে বলুক না, আপনাদেরটা নয়, আরো ওইদিকে যারা দেখছিলাম যে এর আগে বেড়া ফেরা ছিল তারা দেখা যাচ্ছে পাকাপোক্ত পাঁচিল করে ফেলছে। সরকারটা নির্দিষ্ট মাপ দিয়ে যদি দেয় তো ভালো হয়, মাপ দিয়ে বলুক তাদেরকে আরো ছোটো করুক। আমরা চাইছি সরকারটা নির্দিষ্ট মাপ দিলে আমরা কী হবে, সেই আমাদের কোনো ভয়টা আশঙ্কা থাকবে না। কিন্তু আমরা এটা অনিশ্চিতভাবে করছি, নিজেদের বুদ্ধিতে এটা করেছি। মানে এখানে দেখা যাচ্ছে যে প্রচুর দোকান সব মানে পাকাপোক্ত পাঁচিল করে নেওয়া হচ্ছে। পাঁচিল করা হচ্ছে কেননা বেড়া ছিল তো, এবার পচে যাচ্ছে, জল লেগে যাচ্ছে, ওই জন্য পাকা করে দিল, বুঝেছে? আর এমনি কিছু পাকা করছে না, আর কি পাকা করছে, শুধু পাঁচিলটাই করেছে। মানে দরমাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জলে পচে যাচ্ছে। যে অনেক বছরকার আগেকার দরমা ছিল, নষ্ট হয়ে গেছিল। এবার পাঁচিলটা করে নিল কি একটু সুবিধা হয়ে গেল। কিন্তু টাকা খরচা করে পাঁচিলটা করছেন, যদি এরপরে তুলে দেয় তাহলে এই টাকাটাও তো জলে চলে যাবে। এবার তুলবেন কেন? ওনারা তো বলেছে ছোট করে দিতে, ছোট করে দিয়েছে তো। তোলার তো কোনো ব্যাপার নেই, এটা তো ছোট করতে বলেছে, ছোট করে দিয়েছি আমরা সবাই। বিষয়টি নিয়ে দ্বিমত রয়েছে পুরো সদস্যদের মধ্যেও। স্থানীয় কাউন্সিলর সমীর মজুমদার দোকান পাকা করার পিছনে খুব একটা ভুল দেখছেন না। কিন্তু দাদা, একটা জিনিস হচ্ছে যে ছিল দোকানগুলো বেড়ার, কিন্তু তারা পাকাপোক্ত পাঁচিল দিয়ে দোকান করে নিচ্ছে, এটা কি করে সম্ভব হলো? সেগুলো আমার নজরে পড়েনি না। এক একটা দোকান কনস্ট্রাকশন ছিল, আমাদের বহুদিন ধরেই ছিল, হয়তো সেটাই করতে, নতুন কোনো কনস্ট্রাকশন কোনো হচ্ছে না, যেরকম ছিল সেরকমই থাকবে। ওখানে রয়েছে 25টা দোকান, 25টা দোকানই 25টা দোকান তারা চারিদিকে পাঁচিল তুলে নিচ্ছে, দুদিকে পাঁচিল তুলে নিচ্ছে। এটা কি সম্ভব একটা সরকারি জায়গায় এরকমভাবে পাকাপোক্তভাবে? দেখুন, এই পাঁচিলগুলো নতুনভাবে এই পাঁচিলগুলো তোরা কিন্তু বহু বছর ধরে, আমি প্রায় 25-30 বছর ধরেই দেখেছি এগুলো। বেশ কয়েকটা দোকান আছে, সব দোকানে না, কয়েকটা দোকান অনেক দিন ধরে আছে, তবু ওরা ভেঙে ছোট করে নিচ্ছে। কনস্ট্রাকশনগুলো রাস্তার উপরে এখন নেই, মানে এখন মানুষের পক্ষে সুবিধা হবে চলাচল করতে, কোনো অসুবিধা হবে না গাড়ি ঘোড়া চললে। কিন্তু এই যে পাকাপোক্তভাবে পাঁচিল করছে, এই বিষয়টি কি দেখবেন? ছিল তো বেড়ার, ওরা নিজেরাই বলছে বেড়া ছিল, পচে গেছিল, পচে যাচ্ছে, সেই জন্য পাঁচিল করে। পৌরসভার পক্ষ থেকে আমরা খোঁজ খবর নিয়ে দেখবো ব্যাপারটা কি। দাদা, দোকানগুলো ছোট হলেও দোকানের সামনে পৌরসভার যেসব বিজ্ঞাপনের হোর্ডিং রয়েছে সেগুলো কি ওরকম থাকলে তো আর রাস্তাটা তাহলে বড় হচ্ছে না। একদম ঠিক কথা। ওই ব্যাপারটা নিয়ে আমি মাননীয় চেয়ারম্যানকে বলবো যাতে হোর্ডিংগুলো যাতে একটু সরিয়ে নেয়। একদম ঠিক কথা, তাতে লোক চলাচলের পক্ষে সুবিধা হবে। দোকানদাররা কি স্বীকৃতি পেল? অনেকগুলো কাঁচা দোকানও তো পাকা হয়ে গেল। দেখুন, কিছু দোকান কিন্তু কনস্ট্রাকশন ছিল বহুদিন ধরে, আর আপনারা যেটা বলছেন আমরা পুরসভার পক্ষ থেকে গিয়ে একবার দেখবো। মানে এখন তো পাকা হচ্ছে, যাদের কনস্ট্রাকশনগুলো ভেঙে দিয়েছিল তারাই হয়তো করছে, নতুন করে কিছু হচ্ছে না। তবু আপনারা যখন বলছেন আবার বলছে, আবার খোঁজ খবর নিয়ে দেখবো, যদি হয় আমরা বলবো এইগুলো করতে পারবো। অন্যদিকে পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারীর দাবি, রাস্তার পাশে পাকা দোকান মানা যায় না। আমরা আজকে ইনকোয়ারিতে লোক পাঠাবো, হ্যাঁ, চেয়ারম্যানের সঙ্গে কথা বলে, তারপর ওনাদের কি বক্তব্য শুনে, তারপর কালকে তো
আমাদের মনে হচ্ছে একটা আছে, অভিযান আছে। এখনো পর্যন্ত আমি চেয়ারম্যানের কাছে ঠিক পুরোপুরি ব্যাপারটা শুনিনি। শুনে নিয়ে যদি তাকে অভিযান হয় তখন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। যদি আমাদের নিয়মের মধ্যে যা আছে সেটা হলে ভালো। তবে পাকা করা উচিত নয়, সরে গেছে খুব ভালো পদক্ষেপ, পৌরসভার সঙ্গে সহযোগিতা করেছে, কিন্তু পাকা করা ফুটপাতে উচিত নয়, এটা পৌরসভার নিয়মের মধ্যে পড়ে। প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সিঙ্গুর বিধানসভা এলাকার মহিলারা একজোট হয়ে প্রতি সপ্তাহে অন্ন সেবা দিয়ে চলেছেন তারকেশ্বর জলযাত্রীদের। হুগলি তারকেশ্বরে কয়েক হাজার জলযাত্রীদের অন্ন পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন সিঙ্গুর বিধানসভার অন্তর্গত নসিবপুর, কাপাসারিয়া, হাকিমপুর, গোমতিয়া, ঘনশ্যামপুর প্রভৃতি এলাকার মহিলারা। গত 3 সপ্তাহ ধরে এই মহিলারাই নিজেরাই খাবার তৈরি করে পুণ্যার্থীদের অন্ন পরিষেবা দিয়ে আসছেন। দূর দূরান্ত থেকে আসা জলযাত্রীরা বিনামূল্যে এই অন্ন পরিষেবা পেয়ে বেজায় খুশি। এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর থেকে আসা এক মহিলা জলযাত্রী বলেন, আমি এই প্রথমবার তারকেশ্বরে যাচ্ছি। এভাবে মহিলারা অন্ন পরিষেবা দিচ্ছেন তাও কোনোদিন দেখিনি, খুব ভালো লাগছে। খুবই ভালো যে পরিষেবাটা দিচ্ছে, এটা এই প্রথমবার আপনি এসেছেন? হ্যাঁ, আমার এটা প্রথম। কেমন লাগলো? খুবই ভালো। কত দূর গেছেন এখন? এখনো তো অনেকটা পথেই আছে। তারকেশ্বর যাচ্ছেন তো? হ্যাঁ। আপনাদের জল কোথায়? জল এই ব্যাগের মধ্যে আছে। না না, ওরা যে পরিষেবাটা দিচ্ছে খুবই ভালো পরিষেবা দিচ্ছে। আচ্ছা, এটা তো আমার ফার্স্ট, আমি এটা জানতাম না। অন্যদিকে সিঙ্গুরের এই অন্ন পরিষেবা প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, আমরা নিজেরাই ঠিক করি, নিজেরা একটা প্ল্যান করে তারপর সবাই মিলে, আমাদের একটা বন্ধুদের গ্রুপ আছে, সেই গ্রুপে মিলে সবাই করে আমরা এই মহিলারাই দেন? হ্যাঁ, মহিলারা দেন। হ্যাঁ, নিশ্চয়ই মহিলাদের সত্যি তো আছে, পিছনে আমাদের হাজব্যান্ডরা থাকে, কিন্তু ওরা ক্যামেরার সামনে করে দিনই আসে। কতজন লোককে খাওয়ালেন? 10,000 লোকের আইটেম করা হয়েছে। প্রতিদিন? প্রতি নয়, প্রতি সপ্তাহে 6,000 লোক খাওয়াচ্ছেন? একটু প্লেসিং, আর কিছুই নয়। হ্যাঁ, একটু প্লেসিং, মানুষের পাশে থাকার জন্য এটা করা। কত বছর ধরে করছেন? এটা আমরা 3-4 বছর হয়ে গেছে করছি। এই যে খাওয়ানো টাকায় আপনারা খাওয়াচ্ছেন কেন? কি কারণটা আছে? হ্যাঁ, খাওয়ানোর কারণ আছে তো? হ্যাঁ, ওই যে মানুষের প্লেসিং, আর কিছুই নয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পারমিতা নৃত্যাঙ্গন ও চন্দননগর নাটকের যৌথ উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। পারমিতা নৃত্যাঙ্গন ও চন্দননগর নাটকের যৌথভাবে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। এদিন পারমিতা নৃত্যাঙ্গনের ছাত্রছাত্রীরা শাস্ত্রীয় এবং রবীন্দ্র নৃত্য ছাড়াও বিভিন্ন ঘরানার নৃত্য পরিবেশন করেন। পরে চন্দননগর নাটকের পরিবেশনায় শেক্সপিয়ার মার্চেন্ট অফ ভেনিস ও শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা অবলম্বনের নাটক চাঁদের সাম্পানে ভেনিসের সওদাগর মঞ্চস্থ হয়। এদিনের এই নৃত্যানুষ্ঠান দেখতে চন্দননগর রবীন্দ্র ভবনে বহু সংস্কৃতিপ্রেমী মানুষজন উপস্থিত হয়েছিলেন। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আজ রবীন্দ্র ভবনে পারমিতা নৃত্যাঙ্গন এবং চন্দননগর নাটকের যৌথ বার্ষিক অনুষ্ঠান রয়েছে। পারমিতা নৃত্যাঙ্গনের অনুষ্ঠান চলছে, সেখানে বিভিন্ন রকমের শাস্ত্রীয় এবং লোকনৃত্যের সম্ভার নিয়ে তারা রয়েছে এবং সেখানে অধ্যক্ষা পারমিতা সে একটি সোলো নাটক পারফর্ম করবে, একক অভিনয়। এবং তারপরে চন্দননগর নাটকের পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ নিবেদন রয়েছে শম্ভু মিত্রের চাঁদ বণিকের পালা এবং উইলিয়াম শেক্সপিয়ারের মার্চেন্ট অফ ভেনিস, এই দুটোকে অ্যামালগামেট করে আমাদের নতুন নাটক, নতুন প্রযোজনা চাঁদের সাম্পানে ভেনিসের সওদাগর। আজকে আমাদের উপস্থাপনা চাঁদের সাম্পানে ভেনিসের সওদাগর, মার্চেন্ট অফ ভেনিস, চাঁদ বণিকের পালা, দুটো একদম অন্যরকম ভিন্ন ভাবে উপস্থাপনা। আপনারা এলে এই নতুন ভাবে যে প্রথমবার করার চেষ্টা চলেছে, আমরা চেষ্টা করেছি এটাকে নতুন ভাবে করার, দেখা যাক একদম অন্যরকম ভিন্ন স্বাদের। এটা একটাই না, কিন্তু দুটো, মার্চেন্ট অফ ভেনিস আর চাঁদ বণিকের পালা, শম্ভু মিত্রের টিউশন করে সব একসঙ্গে উপস্থাপনা অন্যরকম। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 80%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। জলের তোড়ে ভাসল ব্রিজ।
সরে পাকা হচ্ছে হাসপাতাল রোডের দোকানপাট। আজ এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।